দর্শক, আজকের দিনের কথাটা চিন্তা করেন। কি একটা পরিস্থিতি! ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে এমন একটা অবস্থা, মনে হচ্ছে যে পরিস্থিতিটা বোধহয় আহ, সরকার, রাষ্ট্র এবং প্রধান রাজনৈতিক দলের বাইরে চলে যাচ্ছে। ষড়যন্ত্রকারী, চক্রান্তকারীরা আবার যেন সংগঠিত হতে শুরু করলো এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু করলো। হঠাৎ করেই বাসে আগুন জ্বলল। কেন ওসমান হাদিকে গুলি করা হলো এখনো বোঝা যাচ্ছে না। তবে এটা মনে করার কোনো কারণ নেই যে এটা নিছক একটা দুর্ঘটনা। এটা অবশ্যই পরিকল্পিত একটি লক্ষ্য এবং তার একটা উদ্দেশ্য আছে। কারণ আগের দিন তফসিল কারা চায়নি, কারা চেয়েছে শুরু থেকেই নির্বাচন যাতে না হয়, আবার নির্বাচন হলেও যাতে সেটা বেশ দেরিতে অনুষ্ঠিত হয়, এই তৎপরতাগুলো খুবই পরিষ্কার। আমি আর নাম ধরে ধরে বলতে চাই না, আপনারা শুধু চোখ বন্ধ করে দেখেন যে যখন বিএনপি নির্বাচনের কথা বলল, সাথে সাথেই মনে হচ্ছে যেন কি একটা সর্বনেশের কথা বললো। অথচ এখন পারলে ডক্টর মোহাম্মদ ইউনূস কালকেই নির্বাচন দিয়ে খোদা হাফেজ বলে। সারাদিন আজকে চক্রান্তের গুটি চালানো হলো। রাতের বেলা 9:30টার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন মৌচাকে ঢিল দিলেন। সব যেন তছনছ হয়ে গেল। অনিশ্চয়তা, অস্থিরতা, ষড়যন্ত্র, চক্রান্ত। তিনি কি বললেন? 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন। সাথে সাথেই রাজনৈতিক অঙ্গনে সুবাতাস। এবং তার আগে দেখেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে একটা গুমোট পরিবেশ, এবং এটাও যেন একটা বিশাল অপরাধ, হয় বেগম খালেদা জিয়ার অথবা তারেক রহমানের। কেন তারেক রহমান আসতে পারছেন না, এটাই যেন মূল ইস্যু। হ্যাঁ, এটা ঠিক, বিএনপি তার সাংগঠনিক অবস্থা, তৃণমূলের যে অগোছালো একটা অবস্থা, নানা রকম অভিযোগ, তার মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা, নমিনেশন আমি বলবো যে হয়তো 60 বা 70% ঠিক আছে, কিন্তু 30% ঠিক নেই। সে এই কাজগুলো এখানে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ব্যর্থতা আছে, কিন্তু সমস্ত ব্যর্থতার দায় তারেক রহমানের উপর চাপানো হলো। বলা হলো যে এইরকম একটা বিশৃঙ্খলা অবস্থা এবং তিনি দেশে ফিরবেন না, কারণ তিনি ভোটার হননি, তিনি নির্বাচন করবেন না, তিনি লন্ডন থেকে আর দেশে ফিরবেন না। এমন প্রচারণা যখন কি বেগম খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায়, তখন জোরে সোরে চালানো হলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, বিএনপিকে ডাউন করো। এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর থেকে সকল শক্তি বাংলাদেশে অবস্থিত, মূল শক্তি, এবং জুলাই বিপ্লবের নামে যারা এটাকে ছিনতাই করার একটা চেষ্টা করলো, তারা সুদ্ধা নেমে গেল বিএনপির বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে। ব্যাপকভাবে অপপ্রচার চালানো হলো, তিনি আর আসবেন না, বিএনপি শেষ, বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি ফ্যাসিস্ট, বিএনপি সংস্কার চায় না, বিএনপি বিচার চায় না, বিএনপি ইন্ডিয়ার দালাল, বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করেছে, এমন কোনো কথা নেই। দেখেন কি দুর্ভাগ্য, তারেক রহমান বলা যায় যে আহত বা অসুস্থ অবস্থায় তিনি কিন্তু আজকে থেকে 17 বছর আগে লন্ডন চলে গিয়েছিল। যিনি এই লন্ডন থেকে এই সময়টা বলতে গেলে, বেগম খালেদা জিয়া কয়েকটা বছর পরেই তো কারাগারে ঢুকে গেল, লম্বা সময় তিনি দলকে নেতৃত্ব দিলেন, আন্দোলন করলেন, শেষ মুহূর্ত পর্যন্ত আন্দোলনে ছিলেন। অথচ গত 8-10 বছরে কিন্তু অনেক দল প্রকাশ্যে ছিল না। আমি নাম বললাম না, আপনারাই খোঁজেন। হঠাৎ করে 5ই আগস্টের পর তারা গর্ত থেকে বের হয়ে বলল যে আমরাই আসল, বিএনপি খারাপ। বিএনপির মতন এত নিকৃষ্ট দল আর হয় না। ব্যাপকভাবে দেশব্যাপী অপপ্রচার হলো। দুর্ভাগ্যজনক, আমাদের সরল মানুষ অনেকে মনে করতে লাগলো তাই তো, এই দলের নেতৃত্ব নাই, বেগম খালেদা জি অসুস্থ, তার ছেলে আসে না, এই দলের আর কোনো ভবিষ্যৎ নেই। এমন একটা যখন পরিস্থিতি, এবং বিশেষ করে আজকে তো সেটার একটা চূড়ান্ত রূপ দেখা গেল গতকালকে তফসিল, এবং আজকে ওসমান হাদিকে খুব টার্গেট করে তাকে
হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হলো, যাতে সবকিছু তছনছ হয়ে যায়, তারেক রহমান যাতে ভয়ে আতঙ্কে যাতে আসতে না পারে। এমন যখন পরিস্থিতি, তখন রাত্রে 9:30টার সময় জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন মির্জা ফখরুল। কেউ বুঝতেও পারে নাই যে কি খবর দেবেন তিনি। এমন একটা খবর দিলেন যে খবরের মধ্য দিয়ে এই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, হাদিকে কেন্দ্র করে যে একটা অস্থিরতা, বাসে আগুন দেওয়ার চেষ্টা, এবং মহল বিশেষ যারা এবার নির্বাচন করতে পারছে না, তারা যখন কি সংঘবদ্ধ হচ্ছে, যে কোনো মূল্যে তারা নির্বাচন প্রতিহত করবে, এবং সেই প্রতিহত করাকে আবার ইন্ধন দিচ্ছে যারা ক্ষমতায় আসতে পারবে না বলে যারা মনে করছে, যাদের কনফিডেন্সের অভাব, তারাও কিন্তু আবার একভাবে মানে তারাও তাল দিতে থাকলো, আর একরকম একটা পরিস্থিতি তৈরি করতে লাগলো, অনিশ্চিত একটা পরিস্থিতি। ঠিক সেই সময় ঘোষণা দেওয়া হলো তারেক রহমান ফিরছে। ফলে আজকের দিনের নাটকীয়তা কিন্তু একটা অন্য রকমের। সারা দুপুর বেলা থেকে সোয়া দুইটার দিকে গুলিবিদ্ধ করার পর থেকে ওসমান হাদিকে ঘিরে যেই রকম একটা তাণ্ডবের একটা শঙ্কা করা হচ্ছিল, এবং যার ফলে অনেকেই মনে করছিল যে বোধহয় নির্বাচনটা ভেস্তেই যাবে, আর বোধহয় সম্ভব না নির্বাচন, এবং তফসিল সব বাদ, নির্বাচনই বাতিল হয়ে যাবে। ঠিক তখন তারেক রহমান ফিরছেন। কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে সফল করার জন্য তারেক রহমান ফিরছেন। তিনি দলকে সংগঠিত করবেন, সারা দেশব্যাপী নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন। যখনই তিনি দেশব্যাপী মুভ করবেন, তখন কিন্তু দেখবেন যে নির্বাচনী জোয়ার তৈরি হবে। এমনিতেই মানে অনেক আগে প্রার্থী তালিকা করেও কিন্তু এক ধরনের নির্বাচনী জোয়ার তুলেছিল। সেখানে ভুল ত্রুটি যাই হোক না কেন, অন্তত বিএনপির 1000 প্রার্থী মাঠে নেমে একটা নির্বাচনী আবহাওয়া তৈরি করেছিল। কিন্তু সেই আবহাওয়াটাকে নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে ওসমান হাদিকে আজকে গুলি করা হলো। অনেকে মনে করছিল যে বোধহয় এই অন্তর্বর্তী সরকার তফসিল ঘোষণা করতে পারবে না, কিন্তু অন্তর্বর্তী সরকার ঠিকই তফসিল ঘোষণা করলো, এবং ঠিকই তারেক রহমান আসবে না বলে যারা প্রচার চালাচ্ছিল, তাদের একেবারে মুখে কালি দিয়ে আজকে বলা যায় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানে ঘোষণা দিলেন তারেক রহমান ফিরছেন। এবং এই ফেরার মধ্য দিয়ে আমার ধারণা যে এখন একটা রাজনীতিতে সুবাতাস বইবে, অনিশ্চয়তা কেটে গিয়ে মানুষ আশায় বুক বাঁধবে, নির্বাচনের মধ্যে দিয়ে একটা সাংবিধানিক সরকারের দিকে প্রবেশের একটা দ্বার সম্ভবত উন্মুক্ত হতে যাচ্ছে। দর্শক।